জি, মানে আপনারা বরাবরই ব্ল্যাকমেইল যেহেতু হয়েছেন, সামনেও কি মনে করেন আপনারা ব্ল্যাকমেইলের শিকার হতে পারেন? মানে ব্ল্যাকমেইলিং এর শিকার? এখন এটা তো আমি বলতে পারছি না এখন। আমরা ব্ল্যাকমেলের শিকার হওয়ার সম্ভাবনা কম এই জন্যই যে ওই 2 নম্বরই রাজনীতিটা এখন আর হবে না বলে আমার বিশ্বাস। ওই টিক মার্কের রাজনীতির সামনে যদি কেউ করতে চান হয়তো সেভাবে হবে না, তবে একেবারে হবে না তা বলবো না। যদি এখন অর্ধেক লোককে বাদ দিয়ে নির্বাচন করা হয়, সেখানে যদি প্রশ্ন আসে যে আবার গ্রহণযোগ্যতার জন্য একটি দল দরকার জাতীয় পার্টিকে, সেখানে আবার আমাকে বাদ দিয়ে আর কাউকে নেতা বানিয়ে জাতীয় পার্টি বানানোর চেষ্টা করা হয়, তবে সেরকম ধরনের শেখ হাসিনার মতো ইন্টারেস্টেড লোক তো গভর্নমেন্টে এখন নেই যে তারা এটা করতে চাইবেন। আমি মনে করি না সেটা হবে, এবং হলেও খুব সাকসেসফুল হবে মনে করি না। তবে আমাদের দলের এই সমস্যাগুলো আছে, কারণ অনেক লোকই আছেন সরকারি দলে থাকলে যা হয় অনেক সময়, অনেকদিন সরকারে থাকলে সরকারি দলের লোকরা সাধারণত খুব একটা নীতি মেনে চলতে পারেন না সবসময়, বা রাজনীতির সবসময় নীতি রাখেন না। এটা সব দলই হয়েছে, আমাদের দলে শুধু না। হুম। বিএনপিতে অনেক লোক নীতিভ্রষ্ট হয়েছেন, বিএনপির লোকরাই আসলে জাতীয় পার্টি প্রথম তৈরি করেছিলেন, পরে আবার এরাই পরে বিএনপিতে চলে গেছেন না। বিভিন্ন সময় ক্ষমতার হাত বদলে এনারাও নিজের দলের দল ত্যাগ করেছেন, নতুন দলে গেছেন। এইভাবে হয়েছে আমাদের দলে, এটা হয়েছে অনেকে। আমি মনে করি এখন যে রাজনীতির একটা সলিড গ্রাউন্ডে আমরা দাঁড়িয়ে আছি, এখন থেকে এইটা সামনের দিকে হবে না, এটা আমার বিশ্বাস। জি, চেষ্টা আপনি তা হতে পারে। মনে করছেন? আপনি কি এটা মনে করেন, আমি আসলে কয়েকটা কমেন্টস আপ করবো এখনই, তবে এই প্রশ্নটা শুনে নিই যে আপনি কি মনে করেন যে যখন ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন তখন আসলে সেই বিষয়গুলো মেনে না নিয়ে ঝুঁকি নিলে ভালো হতো? বলা মুশকিল, কেননা ঝুঁকি নেওয়ার তখন কোনো সুযোগও ছিল না। আমরা যখন ব্ল্যাকমেলের শিকার হয়েছি তখন আমাকে এমন সুযোগ দেওয়া হয়নি যে আমি উদ্যোগ করতে পারি। কাজেই ওখানে ওই প্রশ্নটা আসে না, যেহেতু নিলে কি হতো সেটা তো আমি জানি না। নেওয়া নেওয়া হলে আমার দলের কি পজিশন, আমি যেটা বললাম 2014 আমি কিন্তু বাইরে ছিলাম, 5 বছর আমি ছিলাম না, কিন্তু দল আমার হাত থেকে হাতছাড়া হয়ে গেছিল, এবং দলের 90% লোকের থেকে দল হাতছাড়া হয়ে গেছিল। মাত্র 10% লোক তখন একটা দলকে রিপ্রেজেন্ট করতো, বাকি সবাই কিন্তু এই দলের অ্যাক্টিভিটির সঙ্গে একমত ছিলেন না। তারপরেও দলটা টিকে গেছে। সেই জন্য আমি কোনো সময় দলকে নষ্ট করতে চাইনি, এতগুলো লোকের এক্সপেকটেশন, এবং দলটা কিন্তু টিকে আছে। 40 বছর 39 বছর তম আমরা পালন করলাম 1 তারিখে। একেবারে 90-এর পর থেকে সবাই মনে করেছিল এইবারই জাতীয় পার্টি শেষ, এইবারই জাতীয় পার্টি শেষ। তার কারণ হলো যে কোনো ভাবেই হোক জাতীয় পার্টির একটা ইতিহাস, ঐতিহ্য, উন্নয়নের, সংস্কারের, এটা সাধারণ লোকের মধ্যে একটা ভালো একটা সারা জাগিয়েছিল, এবং এখনো ওটা মানুষের অনেকে মনে করে, অনেকে তাদের নাতি পুতিকেও বলে যে ওই সময় আমরা ভালো ছিলাম। পরবর্তী সময়গুলো ভালো দিতে পারেনি কেউ, সেই জন্য জাতীয় পার্টিকে মানে মানুষ ভুলছে না। এত অত্যাচার, এত কিছু ভাবে জাতীয় পার্টিকে কবর দেওয়ার চেষ্টা, আবার দেখা যায় কবর থেকে লাফিয়ে উঠছে। কাজেই আমরা বিশ্বাস করি যে আল্লাহ রহমত হলে আমরা সামনের দিকে ভালোই করবো।